আসসালামু আলাইকুম। টানা 4 দিনের বৃষ্টিতে চারিদিকে কি অবস্থা, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। এই যে আমাদের ব্রেজিং হাঁসগুলো অনেকদিন ধরে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাই না, আজকে দেখাই দিলাম। আমাদের ব্রেজিং হাঁসগুলো অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। কি ভয় পায় দেখো, হাঁসগুলো আমাকে দেখেই ছুটে পালাচ্ছে। তো এখন আমি চলে আসলাম আমাদের সামনের ঘরের দুয়ারের মধ্যে বৃষ্টি বিলাস উপভোগ করতে। দেখো বৃষ্টিতে কি অবস্থা, শুধু বৃষ্টি আর বৃষ্টি, কোনো থামার নামে নেই। এরকম বৃষ্টি কার কার কাছে ভালো লাগে? আমার কাছে তখনই ভালো লাগে এরকম বৃষ্টি যখন কারেন্ট থাকে। গ্রামাঞ্চলে কারেন্ট অতটা থাকে না, তো মাঝে মধ্যে বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়, এই দিকটা ভীষণ খারাপ লাগে। এই যে টানা 4 দিন ধরে বৃষ্টি হইতেছে, কারেন্ট অতটা নেয় না, এই দিকটা অনেক ভালো লাগতেছে। টিনের চালের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার পর যে শব্দটা হয়, ওই শব্দটা ভীষণ ভালো লাগে। আল্লাহই জানে যে বৃষ্টি শুরু হয়েছে, টানা 2 দিন এরকম বৃষ্টি হতে থাকলে আমাদের রাস্তাঘাট সবকিছুই ডুবে যাবে। গত বছর তো বন্যা হয়ে গিয়েছে, রাস্তাঘাট সবকিছুই ডুবে গিয়েছে। এবছর কি হয় আল্লাহই জানে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাকে বলছে আজকে আমাদের জন্য পাস্তা রান্না করতে। মা বলছে আলু পেঁয়াজ কেটে রাখতে। মা কিছুক্ষণ পর আমাদের জন্য পাস্তা রান্না করবে। তো আমি এখন পেঁয়াজ মরিচ আলু কেটে রেখে দিব মায়ের জন্য। প্রয়োজনীয় সব কিছু কেটে রেখে দিব, তারপর মা এসে পাস্তা রান্না করবে। আম্মু পরিমাণ মতো পাস্তা নিয়ে চুলার মধ্যে সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ হয়ে গেলে তারপর রান্না করবে। এই দেখো পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর। এর মাঝে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে মরিচও কেটে নিয়েছি। আম্মুর প্রয়োজনীয় পাস্তার মধ্যে দেওয়ার সব জিনিসপত্র আমি প্রস্তুত করে নিয়েছি। পাস্তার মধ্যে দেওয়ার জন্য আলুগুলো সবসময় এমনভাবেই কাটি। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে রাখছে। আমি সব কিছু রেডি করে রাখছি। আম্মু নামাজ পড়তে গিয়েছে, মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়ে এসে আম্মু রান্না করবে। এই যে পাস্তাগুলো, এরই মাঝে আমার ছোটো ভাই চলে এসেছে এই সিদ্ধ পাস্তাগুলো খাওয়ার জন্য। সে সব সময় এমন করে। আম্মু নামাজ পড়ে চলে আসলো পাস্তা রান্না করার জন্য। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছে, সাথে পেঁয়াজ মরিচ ঢেলে দিয়েছে। কিছুক্ষণ নেড়ে নিচ্ছে যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এই যে এখন আলু ঢেলে দিয়েছে। একে তো আজকে মেঘলা দিন, মাকে বলছি পাস্তা হলে কেমন হয়, মা বলছে সন্ধ্যাবেলা বানিয়ে দিবে, সাথে সাথে বানিয়ে দিচ্ছে। আসলে মায়ের কোনো তুলনাই হয় না, আমাদের সকল আবদার মায়ের কাছে সাজে। এখন মা মশলা অ্যাড করবে, পরিমাণ মতো লবণ দিচ্ছে, কিছুক্ষণ নেড়ে নিচ্ছে। আমার কাছে এরকমভাবে পাস্তা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এখন মা পাস্তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছে, এই ডিমটা কিছুক্ষণ পর ভেঙে দিবে। এখন মা পরিমাণ মতো হলুদ দিয়েছে এবং সাথে জিরে গুঁড়ো অ্যাড করছে পরিমাণ মতো। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিবে, তারপর পাস্তা অ্যাড করবে। তো এখন মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছে। এই যে এখন পাস্তা দিয়ে দিবে, পাস্তা দিয়ে দিল। পাস্তা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর একটি ম্যাগি মশলা অ্যাড করতেছে পাস্তার মধ্যে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে আর কি সুন্দর গ্রান বের হয়েছে। এরই মাঝে দেখতে চলে আসলাম সানজিদা বুড়ি কি করে। দেখো সানজিদা বুড়ি কি করতেছে। মজা লাগেনি মা? মুড়ি মজা লাগেনি? আম্মু এদিকে তাকাও তো। আম্মু খাও, মুড়ি খাও। ও আম্মু তুমি কই যাইবা বাইকে করে? তুমি বাইকে করে কই যাইবা আম্মু? তুমি চিপ কিনবে? আর কি কিনবে? এই যে আম্মুর দিকে তাকাও, এই যে দেখো এটা কি? এটা কি? পাস্তা রান্না হয়ে গিয়েছে মোটামুটি, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে।
আম্মু আমাকে কিছু পরিমাণ পাস্তা এই বাটিটির মধ্যে বেড়ে দিয়েছে। দেখো কি সুন্দর ভাব বের হচ্ছে, গরম গরম পাস্তা খেতেই আলাদা মজা। কার কার পাস্তাগুলো দেখে খেতে মন চাচ্ছে কমেন্ট করে জানাবে। আজকে আমি সস দিয়ে পাস্তাগুলো খাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে।